গরমে চিকেন খাবেন না ভাবছেন? তবে এইভাবে রান্না করলে কিন্তু গোটা বাড়ি একেবারে স্বাদে গন্ধে ম করবে। যারা চিকেন খাবেন না ভাবছেন এই গরমে, তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবেন যদি এইভাবে রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি গন্ধরাজ চিকেনের রেসিপি নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমার এই রেসিপিটা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আর বেশি দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঝটপট ক্লিক করে রাখুন। তো প্রথমেই গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এরপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইখানে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি যেহেতু এখানে 300 গ্রাম চিকেন করছি, তাই একটু অল্প পরিমাণে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেশি চিকেন থাকে তাহলে কিন্তু আপনারা একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল আর গন্ধরাজ লেবুর রস। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এরপর কিন্তু ভালো করে একেবারে কষলে কষলে চিকেনটার মধ্যে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা। দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত চিকেনের মধ্যে কিন্তু মাখানো হয়ে গেছে। এরপরে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো, যাতে সমস্ত ফ্লেভার ভালো মতো ঢুকে যায়। তো দেখুন 10 মিনিট হয়ে গেল। এরপর কিন্তু সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ সর্ষের তেল। আমি একটু হালকাভাবেই করব। তো দেখুন তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তেলটাকে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশন করা চিকেনটা। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর কিন্তু প্রায় 1 মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো চিকেন হোক কিংবা মাটনই হোক, যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু এর টেস্টটা ভালো হবে। তো দেখুন 1 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি। তারপরে মশলা ধোয়ার বাটির জলটাই দিয়ে দিলাম। মশলা ধোয়া বাটির জলটা দিয়ে কিন্তু আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি এটাকে সেদ্ধ হতে দেবো। আর ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর বেশ খানিকটা পরিমাণে কিন্তু আর একটু জল উঠে গেছে। এইখানে কিন্তু বেশ খানিকক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর ঢাকা চাপা দিয়ে চিকেনটা কষালে কিন্তু বেশ কষানোটাও ভালো হয় আর চিকেনটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 পিস মতো আলু। যেহেতু আমি 300 গ্রাম মাংস করব, আপনাদের আগেই বললাম, তাই অল্প পরিমাণে আলু দিয়ে দিলাম। আর আমি এই রেসিপিটার মধ্যে আলু দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলুর ব্যবহার নাও করতে পারেন, তবে আলুটা দিলে আমাদের একটু সুবিধাই হয়। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও জলের ব্যবহার করিনি। তো দেখুন বন্ধুরা, আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে যে যেরকম আর কি ঝোলটা আর কি খাবেন। এই রেসিপিটার মধ্যে কিন্তু একটুখানি ঝোল ঝোল থাকলেই বেশ ভালো হয়। তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুও সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তাই একটুখানি লেবুর রসটা পড়েছে, একটু টকটক হবে, তাই কিন্তু আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু নুন ঝাল এবং টকটা ব্যালেন্সে থাকবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে এখানে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর রস। আর গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা আছে সেটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিলাম। তারপর 10 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর গরম গরম সার্ভ করে দিয়েছি। তার আগে দিয়ে দিলাম আবারও একটু গন্ধরাজ লেবুর রস। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো বন্ধুরা, এইভাবে একদিন গন্ধরাজ চিকেনের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু অসাধারণ লাগে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যখন গন্ধরাজ লেবুর রসটা দিয়ে যখন চিকেনটা ঢাকা চাপা দিয়ে রাখবেন, তার আগে দিয়ে দেবেন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে। একেবারে লঙ্কা লেবুর মিশ্রণে দারুণ লাগবে এই গন্ধরাজ চিকেনের রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।